আবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, নতুন করে আবার কি নিম্নচাপ আসতে পারে, কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং কি দেখতে পাওয়া যাচ্ছে। যেটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি, নভেম্বর মাসের 23 তারিখের দিকে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেটা রয়েছে বঙ্গোপসাগরের দিকে, অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি আন্দামান সাগরের কাছে একটি নতুন করে সিস্টেম তৈরির খবর রয়েছে। তবে এই সিস্টেমটির যা খবর রয়েছে মূলত সেটি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে যেতে পারে। সেটা ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণের রাজ্যগুলোতে একটা প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে সেটা আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। যদিও আমরা দেখার চেষ্টা করব পরবর্তী আপডেটগুলোতে যে এর কতটা পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে। আপাতত এটাই আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণের রাজ্যর দিকে প্রভাবটা থাকতে পারে, বাংলার দিকে সেরকম কোনো প্রভাব নেই। পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে যেটা জানতে পারা যাচ্ছে মূলত আজ থেকে, বিশেষ করে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। আপাতত যা খবর রয়েছে, উত্তরে হাওয়ার প্রবেশ ঘটেছে, আগামী 2 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন হাওয়া কিন্তু ঢুকছে, এই হাওয়া ঢোকার জন্য কিন্তু ঠান্ডা পরিস্থিতি আর একটু বাড়তে পারে। তাই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 19 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, এমন সম্ভাবনা। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে থাকতে পারে মূলত 18 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 20 থেকে 22 তারিখের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ের কোনো অংশে হালকা ধরনের বৃষ্টি আসতে পারে। তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। প্রচণ্ড ঘন কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে আজকে, সেটা রয়েছে উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান জেলার দিকে। বাকি জেলাগুলোর কোনো অংশে হালকা ধরনের কুয়াশা আসতে পারে। ওপরের জেলাগুলো উত্তরবঙ্গের কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, এমনই সম্ভাবনা। তাই আপাতত বৃষ্টির কোনো খবর নেই। বৃষ্টি আসতে পারে মূলত 20 তারিখের আশেপাশে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে 5 দিন কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে 5 দিন কোনো বৃষ্টি নেই। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে যা পূর্বাভাস, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোথাও একটু মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 19 থেকে 22 তারিখের মধ্যে হালকা কোনো অংশে বৃষ্টি হতে পারে, সেরকম কোনো বিরাট পরিবর্তন নয়। এবং ভারতবর্ষের রাজ্য, বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে একটি ঘূর্ণাবর্ত থাকার জন্য যেরকম পূর্বাভাস ছিল, হালকা ধরনের হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলোর দিকে। এছাড়া বলা হয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড নামবে আগামী 5 দিনের মধ্যে। প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে হরিয়ানা, পাঞ্জাব, এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে বিহারে প্রবল কুয়াশার সতর্কবার্তা রয়েছে, সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, এখানে কুয়াশার পূর্বাভাসটা বেশি রয়েছে। এই রয়েছে বন্ধুরা একটা আপডেট। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা উত্তরাঞ্চলগুলোতে থাকতে পারে 19 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। ঢাকা, খুলনায় থাকতে পারে 19 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। রংপুরে আরেকটু কম থাকতে পারে, ঠান্ডা একটু বেশি থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে থাকতে পারে 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বৃষ্টির কোনো খবর বাংলাদেশেও নেই, তবে 21 থেকে 23 তারিখের মধ্যে অর্থাৎ 20 তারিখের আশেপাশে কিন্তু হালকা বৃষ্টি আসতে পারে, সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে, চট্টগ্রাম, মহেশখালীর দিকে। দেশের অন্যান্য জায়গায় কোনো বৃষ্টি নেই। ঠান্ডাটা 2 বা 3 দিন বাড়বে, তারপর আবার ঠান্ডা একটু কমতে পারে, কারণ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে ঠান্ডার প্রবেশ কিন্তু একটু কমে যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে কি আপডেট আসে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।